মদিনার একটি এতিম ছেলে ছিল। ওই ছেলেটার একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পাশে আর একজন সাহাবা, নাম হলো আবু লুবাবা। আবু লুবাবারও একটা খেজুরের বাগান ছিল। এখন দুইজনের বাগান যখন পাশাপাশি, মাঝখান দিয়ে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? সীমানা যখন নির্ধারণ করতে যাবে, প্রাচীর যখন দিতে যাবে, দেখা গেল ওই এতিম ছেলেটার একটা খেজুরের গাছ ওই যে পাশের সাহাবা আবু লুবাবা তার জায়গার মধ্যে পড়ে গেল। এইবার ঝামেলা আছে না নাই? এতিম ছেলেটা বললো, ওগো আমার ভাই আবু লুবাবা, শুধুমাত্র একটা গাছই তো, ওই গাছটা আমাকে দিয়ে দাও, আর যদি না দিতে চাও তাহলে ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু আবু লুবাবা রাজি হলেন না। এইবার আরো ঝামেলা আছে না নাই? দুইজনই চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীকে যে বললেন, ও আল্লাহর নবী, এই যে আবু লুবাবা, তার জায়গার মধ্যে আমার জায়গার মধ্যে তার একটা গাছ পড়েছে, সেই গাছটা দিতে চাই না, আপনি একটা বিচার করেন। আল্লাহর হাবিব দুইজনের কথা শুনে আবু লুবাবাকে বললেন, ওগো আবু লুবাবা, তুমি যদি ওই খেজুরের গাছটা এতিম ছেলেটাকে দিয়ে দাও তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। কিন্তু হতভাগে আবু লুবাবা রাজি হলেন না। সুবহানাল্লাহ, তো আগে জোরেই বলছেন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অফার পাওয়ার পরেও রাজি হয় নাই। কিন্তু এই তিনজনের কথোপকথন পাশ থেকে আরেকজন সাহাবা শুনছিলেন। ওনার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আন। আবু দাহদা এবার বললেন, ওগো আল্লাহর নবী, এই যে আবু লুবাবা, এই আবু লুবাবার থেকে ওই ইয়াতিম ছেলের ওই গাছটা যদি কোনো কায়দায়, যদি কোনো কৌশলে আমি নিয়ে দেই, তাহলে আপনি কি আমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন নাকি? আল্লাহর হাবিব বললেন, নাম ইয়া আবু দাহদা, অবশ্যই তোমার জন্য খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। তাহলে এই কথাই রইল। আবু দাহদা আবু লুবাবার পিছন পিছন বাইরে চলে আসছে। এবার এসে ডাক দিয়েছে, ওগো আমার ভাই আবু লুবাবা, আল্লাহর নবী তোমাকে যেই গাছটা দিতে বলেছে ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করো। আবু লুবাবা বললেন, কি পরিমাণ বিনিময় দেবা? আবু দাহদা বললেন, কি পরিমাণ বিনিময় তুমি চাও? মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান হলো আমার বাগান। আমার বাগানের মধ্যে 600 খেজুরের গাছ রয়েছে। বাগানের মধ্যে বাগান বাড়ি এবং কুয়াও রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছটা দিতে বলেছে, তুমি যদি ওই গাছটা দাও, আমার 600 খেজুর গাছ, বাগান বাড়ি, কুয়া সহ তোমাকে দিয়ে দিব। এবার যখন দুনিয়ার এমন অফার পাইছে, ওই যে আপনাদের মতো নিউ মার্কেটের কথা শুনলেই ফেনা ছুটে, এবার রাজি হয়ে গেছে। আবু দাহদা আবু লুবাবার সঙ্গে কথা বলে দৌড়ে চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার এক্ষুনি ঘর থেকে বাইরে চলে আসো। এই ঘর, বাগান বাড়ি, কুয়া সহ সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী মনে করলেন বিশাল বড় অঙ্কের পরিমাণে মনে হয় বিক্রি করেছে। জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ বিনিময় পাওয়া হয়েছে? কি পরিমাণ বিনিময়ে এই বাগান বাড়ি আর কুয়া সহ বিক্রি করে দিলেন? আবু দাহদা জান্নাতের পাগল এই সাহাবা বললেন, দুনিয়ার কোনো বিনিময়ের জন্য বিক্রি আমি করি নাই। আল্লাহর নবী আমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন। জান্নাতের ওই খেজুর গাছ পাওয়ার জন্য দুনিয়ার 600 খেজুর গাছ, বাগান বাড়ি, কুয়া সহ আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুরআন থেকে যে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কারণ এই কুরআনের মধ্যে কোনো ধরনের কোনো গুজামিল আছে? এরপরে বলে, ওমান হাকামা বিহি আদালা, এটা একটু শক্ত কথা। কুরআন দিয়ে যে বিচার করে সে সত্য বিচার করে। কুরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করে সে সত্যভাবে পরিচালনা করে, সঠিকভাবে পরিচালনা করে। রাষ্ট্র ক্ষমতায় কোরআন যাওয়ার দরকার আছে না নাই? আপনারা সঠিকটা জানেন কিনা জানেন আমি জানি না। স্বাধীনতার পর থেকে এখন অবধি বাংলাদেশের যে রাষ্ট্রীয় সংবিধান আছে এটা চেঞ্জ হয়েছে 17 বার। সুবহানাল্লাহ নাকি? এখন ডক্টর ইউনূস উনি যদি একবার চেঞ্জ করে তাহলে হবে 18 বার। এরপরে যদি কেউ আসে তাহলে সে যদি আর একবার চেঞ্জ করে তাহলে হবে 19 বার। এই এত চেঞ্জ হওয়ার কারণটা কি কোন তো? কারণ সংসদে কুরআন নাই। তো এই কুরআন চেঞ্জ করতে পারে এমন কোন বাপের বেটা আছে? তো এই 17 বার চেঞ্জ হয়েছে কেন? জনগণের জন্য নাকি? কারণ হলো এই, যখন যে ক্ষমতায় আসছে, ও ক্ষমতা আসার পরে ওর নিজের দলের জন্য, নিজের স্বার্থে দেখছে যেটা যেটা ওর নিজ স্বার্থে আঘাত লাগে ওইটা বাদ দিয়ে নিজে সংস্কার করে আবার সংবিধান লিখছে।
ধরেন একজন ক্ষমতা আসছে, ও ক্ষমতা আসার পর দেখলো যে সংবিধানে চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটি দেওয়া লাগবে। এই সংবিধানে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলে চোর আর চুনি যদি চুরি করে, ও হাবিব আপনি জানিয়ে দেন আমার বিধান হলো ওই চোর এবং চুরনির হাতটা কেটে দেওয়া। বিধান কার? এখন একজন ক্ষমতা আসছে, ও আসার পরে দেখলো যে চোরের বিধান হলো চুরি করলে হাত কেটে দেওয়া। এবার ওর দলের যারা লোক আছে দেখে যে আমার দলের লোক যারা চুরি করার ডিলার, তারা ও দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাবে, ও চুরি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে। আচ্ছা বলেন, এখন সংবিধানে রয়েছে চোর চুরি করলে হাত কাটে দেওয়া, এবার ও যদি দেখে যে ওর দলের সবাই চোর, তাহলে কর্মীদের হাত থাকবে? নেতা যখন ক্ষমতা আসছে, ও এসে দেখছে যে আমার এই আইন যদি থাকে, সংবিধানে এই রায় যদি থাকে, তাহলে আমার দলের কর্মী যারা একটারও হাত থাকবে না। এখন ও ওই সংবিধানে ওই আইন রাখবে? ও কি করবে? চেঞ্জ করে নতুন সংবিধান বানাবে, নতুন সংবিধান লিখবে। তো ঠিক এভাবেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 2025 পর্যন্ত সংবিধান চেঞ্জ হয়েছে 17 বার। কয়বার? এখন এই কোরআন যদি সংসদে যায়, এই কোরআন যদি সংবিধানে থাকে, তাহলে কেউ এটাকে আর চেঞ্জ করতে পারবে? এমন কোনো বাপের বেটা নাই যে এই কোরআনের আয়াত তো দূরের কথা, এই কোরআন তো দূরের কথা, এই কোরআনের একটা নুক্তা, একটা হরফ চেঞ্জ করতে পারে? আছে এমন? এখন কোরআন আমরা এখানে শুনতে আসছি, কোরআন এটা শুনলে ভালো লাগে সবার, কিন্তু আবার ভালো লাগে না। শুনলে ভালো লাগে। এখন যদি এইখানে আমি বলি যে আজকে কোরআন থেকে কথা হবে, একটা কথাও বাইরে হবে না, সব কথা কোরআন থেকে বলবে, হুজুর একটা পাইছি কোরআন ছাড়া কথা বলে না, সে মারাত্মক লেভেলের বক্তা। এখন যদি হুজুর আলোচনা করতে করতে যে কিছুক্ষণ পরে বলে যে কোরআন শুধু এখানে শুনলে হবে না, কোরআন হলো পাঠাতে হবে সংসদে, কোরআন দিয়ে যারা বিচার বিশ্লেষণ করবে, কোরআন দিয়ে যারা দেশ চালাবে, তাদের সংসদে পাঠানো লাগবে। পিছন থেকে কিছু কিছু লোক বলবে যে হুজুর তো আগে ভালোই ছিল, এখন থেকে রাজনীতি শুরু করছে। এখন এই কোরআনটা ভালো, কিন্তু সবার কাছে ভালো লাগে না। আচ্ছা, এই পৃথিবীর সবচেয়ে ভালো খাবার কি আপনারা বলতে পারবেন? মধু আর দুধ। পৃথিবীতে যে খাদ্যগুলো আছে, কিছু খাদ্য আছে, এই খাদ্য খেলে শুধু খাবারের পূরক হয়, আবার কিছু পানীয় জাতীয় খাবার আছে, ওইটা খাইলে শুধু তৃষ্ণা মেটে। কিন্তু দুধ এটা এমন একটা খাবার, এটা যদি খান, এটা খাদ্যরও পরিপূরক হবে, পানির তৃষ্ণাও মিটবে। এখন এই দুধটা ভালো না খারাপ? সবার জন্য ভালো। যার ডায়রিয়া আছে তার কাছে ভালো। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ভাই? আওয়াজ দেন তো সবাই। আপনাদের এই স্পিড দেখে মনে হইতেছে কথা বলা যাবে। এখন ইলিশ মাছটা ভালো না খারাপ? সবার জন্য ভালো। যার অ্যালার্জি আছে তার জন্য ভালো। তাইলে বোঝা যায় যে ইলিশ মাছের কোনো দোষ নাই, দোষ হলো তার অ্যালার্জি আছে যার। দুধের কোনো দোষ নাই, দোষ হলো তার যার ডায়রিয়া আছে। ঠিক তেমনিভাবে এই কোরআন ভালো, কোরআনের কোনো দোষ নাই, দোষ হলো তার আবু জাহেলের ভাইরাস নিয়ে দুনিয়া আসছে যে। কথা কি বুঝছেন? দেখুন, আজকে আমরা যে ধারাবাহিকভাবে কথা শুনবো সেটা হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। যেহেতু আমার থেকে আলোচনা এখান থেকে শুরু হচ্ছে, বাকারার প্রথম থেকে 10 আয়াত আমি কথা বলবো। দেখুন, প্রাথমিক ইনফরমেশন তো দেওয়া লাগবে নাকি? এই কথা বলার আগে আমরা 3টা তাকবীর দিতে চাই আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে তাকবীর দিলে সমস্যা আছে নাকি? বিগত সময় আমি কথা বলি 2018-19 সাল থেকে। এই সময়টাতে আমি যেখানে যেখানে কথা বলতে গেছি, অনেক জায়গায় দেখা গেছে বলছে হুজুর চিল্লান চেঁচামেচি করেন না, তাকবীর টাকবীর দিয়েন না, আস্তে ধীরে মাটির তলের আলোচনা করেন, আর মরার পরে যাও ওইটাই বললেন। কথা বুঝছেন? হুজুর ওই সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। সমস্যা কি? তাকবীর তো দেওয়াই যাবে না হুজুর। আমরা আপনার আলোচনা শুনবো, ঘটনাটা ধরবেন, এক ঘটনা আপনার 2 ঘন্টা কাটে যাবে। তা আমরাও দেখছি যে সমস্যা, যেহেতু মাহফিল করে আবার ফেরাও তো লাগবে, ওইভাবেই কথা বলছি। এখন সমস্যা হলে তাকবীর দেওয়া যাবে না, কিন্তু এখন আর সেই সময় নাই। বিগত সময়ে একটা দল থেকে
মাহফিল ময়দানে যদি তাকবীর দেওয়া হতো, আল্লাহর নামের তাকবীর দেওয়া হতো, তাহলে তারা বলতো এই তাকবীরের মধ্যে নাশকতা খুঁজে পেত তারা। এক নেতা সে বলেই ফেললো এই যে তাকবীর মাহফিলে দেওয়া হয় এটা হলো একটা দলীয় স্লোগান। কথা কি বুঝেন? তারপর আর একজন সরকারি কর্মকর্তা, নাম বললে আপনারা সবাই চিনবেন, ও একটু বেশি বাড়াবাড়ি করে বলল আল্লাহু আকবারের তাকবীর এটা হলো বিতর্কিত স্লোগান। আর আমরা তো স্পষ্ট বলি যে এই ব্যক্তি বলে আল্লাহু আকবারের তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা বিতর্কিত স্লোগান, আমরা বলে এই কথা যে ব্যক্তি বলে ও ধর্মের মধ্যে বিতর্ক রয়ে গেছে। কারণ এমন ব্যক্তি ছাড়া আল্লাহু আকবার এই তাকবীর নিয়ে বিরোধিতা কেউ করতে পারে না। আচ্ছা, আমাদের জন্মের পর আমাদের কানে কি শোনানো হয়? আবার মৃত্যুর পরে জানাজার যে প্রথম তাকবীর ওইটা কি? শেষ তাকবীর ওইটা কি? এদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 5 বার আল্লাহু আকবারের তাকবীর ভেসে আসে, ঠিক কিনা? এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে আল্লাহু আকবারের তাকবীর শোনানো হয়। যে দেশে প্রতিটা সময় আল্লাহু আকবারের তাকবীর শোনানো হয়, ওই দেশের মধ্যে থেকে যদি কেউ বলে আল্লাহু আকবারের তাকবীর এটা বিতর্কিত স্লোগান, আমরা বলবো এই তাকবীর বিতর্কিত না, তোর জন্মের মধ্যে বিতর্ক রয়ে গেছে। যদি এই তাকবীর শুনতে না চাও, যদি এই তাকবীর শুনতে মন না চাই, তাহলে যেখানে উলুধ্বনি দেওয়া হয় সেখানে চলে যা তুই, এখানে তুই থাকতে পারবি না। কারণ আল্লাহু আকবারের তাকবীর এটা বিতর্কিত স্লোগান। এটা বদরের স্লোগান, ঠিক কিনা? এটা উহুদের স্লোগান, এটা খন্দকের স্লোগান, এটা খাইবারের স্লোগান, এটা কাফিরদের সামনে মুমিনদের ঈমান দীপ্ত স্লোগান। অর্থাৎ এই তাকবীরের মধ্যে বিতর্ক খুঁজে পাওয়া যাবে। আমরা সরাসরি তাফসিরে ঢুকবো, এর আগে আল্লাহর নামে 3টা তাকবীর আমরা দিব। আওয়াজ দিতে রাজি আছেন সবাই? হাত উঁচু করেন তো, কারা কারা রাজি আছেন? গলা একা করে দেন, হাত নামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। স্পিরিট সবার আছে? তাহলে আমরা সূরা থেকে সরাসরি কথা বলি। সূরাটি হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। প্রাথমিক ইনফরমেশন দিয়ে দেই, বাকারা অর্থ হচ্ছে গাভী। বাকারা অর্থ কি? এই সূরার নাম নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমরা সরাসরি সূরার ভিতরে কি বলা হয়েছে ওইটা থেকে কথা বলি। কোরআন শরীফ তো একটা আনছেন, এই কোরআন শরীফে জান পড়ান কিচ্ছু নাই। আজকাল কোরআন শরীফ আমরা সবচেয়ে মহব্বত করে এই জিনিসটা, বুঝছেন? এখন মহব্বত করার ঠেলায় কোনো জায়গায় রাখে না, সবচেয়ে উঁচু তাকে রেখে দেয় সম্মান করে, যেন কোনো সময় ভুলেও হাত না দেওয়া লাগে। সূরাটি হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা। সূরার অর্থ হচ্ছে বাকারা, অর্থ গাভী। কেননা এই সূরার মধ্যে গাভী সম্পর্কে কথা বলা হয়েছে। যেহেতু ওহিদ ভাই সুন্দর একটা সিস্টেম আপনাদের চালু করে দিয়েছে, ধারাবাহিকভাবে কথা হবে এই সূরা বাকারা থেকে। তো দেখা যাবে একটা সময় যে আপনারা দেখবেন এই সূরা বাকারা গাভী থেকে যে নামকরণ করা হয়েছে ওই গাভীর আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে 10 আয়াত দেওয়া হয়েছে, এই 10 আয়াত 3টা ধাপে 3 দলে সিলেক্ট করছে। প্রথম 5 আয়াত বলা হয়েছে মুমিনদের সম্পর্কে, যারা হেদায়েত প্রাপ্ত এবং সফল। সুবহানাল্লাহ পড়েন। এর পরের 2 আয়াত বলা হয়েছে অবিশ্বাসী কাফেরদেরকে নিয়ে। এর পরের 3 আয়াত বলা হয়েছে মুনাফিকদেরকে নিয়ে। মুরাব্বিরা ভাবতেছে যে কি ব্যাপার, এই এত কথা কি মনে থাকবে না নাকি, এত দলের কথা? শুনেন, পার্মানেন্ট দল হলো 2টা। কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতি আর জাহান্নামী, জানা আর অজানা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে, হাবিব, যারা জানে আর যারা জানে না এরা কি কখনোই সমান হতে পারে? আর হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, হিজবুশ শয়তান, শয়তানের দল। আমরা কার দলে থাকতে চাই? শয়তানের দলে লোক আছে না নাই? এটা চেনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, উলাইকা হিজবুশ শয়তান, একটা দল আছে শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন। আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের বাইরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। তাহলে পরের দিন যা ঝামেলা লাগাবেন যে হুজুর এমন রাজনীতি করে থুয়ে গেল কোরআন হাদিসের ভিতরে কিছু নাই দেখি,
প্রত্যেকটা কথা কোরআন থেকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের লোক যারা চরম পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয় তারা। এখন ক্ষতিগ্রস্ত শুধু হয় না, হয়ে গেছে তারা, হয়ে যাবে তারা, বর্তমানে হয় তারা। এটা আপনি কেমন করে বুঝবেন? দুইটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, নাম হলো হুমায়ুন আজাদ। আমি ওরা আজাদ বলি না, আমি বলি হুমায়ুন আজাদ। ও কোরআন হাদিসের বিপরীতে অনেক লেখা তার আছে। ও বলল এক সময় এই আজানের শব্দ ওর কাছে নাকি মনে হয় পতিতা তার খদ্দেরকে ডাকছে, নাউজুবিল্লাহ। ও বলল রাস্তায় দুইটা কুকুর যেভাবে মিলামেশা করতে পারে একটা মানুষও চাইলে পারে, নাউজুবিল্লাহ। চিহ্নিত নাস্তিক। এই নাস্তিক যখন মারা গেল, কত শয়তানের দলে কোনো রকমের ভেজাল আছে নাকি? ও যখন মারা গেল, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, বাড়ি হলো বরিশাল। বরিশালের মানুষ একটু চালাক হয়। ও শোনার সাথে সাথে ইমাম সাহেব ছুটি নিয়ে বাড়ি চলে গেছে যে এই নাস্তিকের জানাজা তো আমি আর করতে পারবো না। ঢাকার উলামায়ে কেরাম চরমভাবে একে বয়কট করলে যে এর জানাজা আমরা কেউ যাব না। এবার জানাজায় যখন কেউ যায় না, এই নাস্তিকের সহপাঠী যারা, তার সহকারী যারা, গুন্ডা বান্ডা চলে আসছেন বিশ্ববিদ্যালয় মসজিদের মুয়াজ্জিনের কাছে। মুয়াজ্জিনের কাছে বলতে, হুজুর দেখবেন যে মালখোরকের গলা মোটা হয়, হুজুর জানাজা করবেন না হুজুর? বলতেছে হুজুর তো না, আমি তো মুয়াজ্জিন। বলতেছে হুজুর না, আপনি এসে জানাজা করে দেন, কোনো লোক পাইতেছি না তো। এবার মুয়াজ্জিন সে অসহায় মানুষ। আজকাল দেখবেন ইমাম মুয়াজ্জিনটা তারা নেতা কিন্তু অসহায়, ঠিক কিনা? যদি রাষ্ট্র ক্ষমতায় কোরআন যেত তাইলে এরকম অসহায় থাকতো না, কারণ সমাজের বিচার তারা করতো, ঠিক কিনা? তো মুয়াজ্জিন সাহেবরা ধরে নিয়ে গেছেন, ধরে নিয়ে যাওয়ার পরে জানাজা করে দিয়েছে হুমায়ুন আজাদের। এবার ঢাকার উলামায়ে কেরাম ধরছে, কি ব্যাপার হুজুর, আমরা কেউ তার জানাজায় গেলাম না, আপনার ইমাম সাহেব সে যায় নাই, আপনি মুয়াজ্জিন হয়ে আপনি চলে গেলেন জানাজায়, আপনাকে কে জানাজা করতে বললো? তখন সে বলছে যে আমি তো অসহায় মানুষ, মুয়াজ্জিন আমার জোর করে ধরে নিয়ে গেছে, আমার তো ভুল হয়ে গেছে, আপনি একটু আমার ক্ষমা করে দেন। তো বলছে ক্ষমা যেহেতু চাইছে আর কি করা যায়, যেহেতু সে মুয়াজ্জিন। ঢাকার উলামায়ে কেরাম যখন মুয়াজ্জিনের কাছ থেকে চলে যায়, মুয়াজ্জিন সাহেব হুজুরদেরকে ডাক দিয়েছেন, হুজুর যাবেন না, জানাজাটা সুন্নতি কায়দায় করছে আমি, ঠিক আছে 4টা তাকবীর দিয়ে, কিন্তু হুজুর শোনেন, আমিও তো জানতাম ও নাস্তিক ছিল, এইটা জানার জন্য ওযু সারা জানাজা করে দিছি। অপমান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, অপমান লাঞ্ছনা আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের লোক যারা, আমি আল্লাহর পক্ষের লোক যারা, দুনিয়াতে সফল কাম সম্মানিত হয় তারা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর দলের লোক যারা সম্মানিত হয় তারা। দেখা যায় তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় যুদ্ধ অপরাধী। এরপরেও যখন মারা যায়, জানাজা ঢাকায় যদি জানাজা হতো, অত বড় জানাজার কারণ হতো না। আল্লামা সাঈদীর কথা বলছি, এখন তার সেই কাল নাই যে নাম হাইড করে রাখবে। আগে সাঈদী সাহেবের নাম মাহফিলে নিলে একদল লোক ছিল, তারা উঠে চলে আসতো, হুজুর হুজুর যুদ্ধ অপরাধী। তো এখন তাদের ম্যাডামের তো যুদ্ধ, যার কি কত দেশ বিরোধী, এখন তাদের ম্যাডাম তো ধরা খাইছে দেশ বিরোধী মামলায়, ঠিক কিনা? হ্যাঁ, তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উনি যখন মারা গেলেন, ওই দিন আমি মানুষের আর্তনাদ দেখছি। নিজের আপন ভাই না, নিজের আপন বাবা না, চাচা না, কেউ না, কিন্তু সাঈদী সাহেব যেদিন মারা গেলেন কান্নার রোল পড়ে গেল পুরা গোটা বাংলাদেশের মধ্যে। আপন কেউ না, কিন্তু কান্নার রোল, প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। 2019 সালে আল্লামা সাঈদী সাহেবের মুক্তি চাওয়া নিয়ে একটা গান আমি আমার ইউটিউবে আছে, এখন ওইটা আছে। তো এটা যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম, আমার আত্মীয় স্বজন এবং কিছু কাছের লোকজন বলল যে ওইটা তুমি ডিলিট করে দাও, নাহলে সমস্যা হবে। কথা বুঝিয়েন, ওইটা তুমি ডিলিট করে দাও, নাহলে সমস্যা হবে। তখন তো আমার বয়স আরো কম। যে যে আমাকে এই কথা বলেছিল তাদেরকে আমি উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে বলেছিলাম যে একজন মাজলুম আলেম, যাকে অনুসরণ করে আলোচনার ময়দানে আমি আসছি, তাকে মুক্তি চাওয়া নিয়ে যে গজল আমার আপলোড হয়েছে, জীবন চলে যেতে পারে, ওইটা ডিলিট আমি করবো না। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অনেক মানুষের স্বপ্ন ছিল
যে তাকে একবার কোরআনের ময়দানে দেখবে। গোটা পৃথিবীতে আলোচনা করে বেড়াতেন, সবার একটা দাবি ছিল যে তাকে যেন মুক্তি দেওয়া হয়। তো গানটাও ছিল তাকে মুক্তি দেওয়া নেই। কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরে, এক কলি বলি, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধুই তারই প্রেমে। বাংলাদেশে এই নজির আর কারো নাই। প্রায় ২ শতাধিক মানুষ আল্লাহর বান্দার প্রেমে জীবন দিয়ে দিয়েছে, মৃত্যুবরণ করছে। সেই সেজনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে, এই কথা কি মেনে না যায়? আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই, আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। কিন্তু এখন মুক্তি চাওয়ার কিছু নাই। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, সবাই পড়ে আমিন। আমরা আমাদের ধারাবাহিক তাফসিরে ঢুকবো, তাইলে অত দল না, দল 2টা, বুঝছেন তো, জান্নাতি আর জাহান্নামী। এখন 3টা ভাগে এখানে বিভক্ত করা হয়েছে, এই 2 ভাগ যাবে জাহান্নাম আর 1 ভাগ যা জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম এগুলো হচ্ছে আল হারফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এখানে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমরা পিছনে যখন তাফসির করে যাব তখন এগুলা বলবো। এখন শুধু যে 10টা আয়াত, এই 10টা আয়াতের অর্থ আমরা আগে শুনি, কারণ দেখা যাবে যে এর পরের যে আলোচক উনি চলে আসছে, আমার 10 আয়াত শেষ হয় নাই, তাই না কথা? 10 আয়াতের মধ্যে কি বলছে এটাকে শেষ করি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল আছে? ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ধরনের কোনো ভুল, সন্দেহ, সংশয় নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, হেদায়েতের গ্রন্থ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে দান করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, এবং আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলতেছে, তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং তোমার পূর্বে যে কিতাব এসেছিল ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা তোমার রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরা হলো সফল। সুবহানাল্লাহ। এই গেল 5 আয়াত মুমিনদের সম্পর্কে। এবার 6 এবং 7 নম্বর আয়াত হলো অবিশ্বাসী কাফেরদের সম্পর্কে। সবাই আমার দিকে খেয়াল করি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে বুঝাও, তাদেরকে আল্লাহর দিকে ডাকো আর না ডাকো, তাদেরকে তুমি ইসলামের পথে আহ্বান করো আর না করো, লা ইউমিনুন, তারা তোমার কথা বিশ্বাস করবে না, তারা কিন্তু বিশ্বাস স্থাপন করবে না, ঈমান আনবে না। কেননা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে এবং কানের মধ্যে মোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপরে আবরণ ফেলে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এগুলো আমরা ব্যাখ্যা করব একটু পরে। এরপরে 3 নম্বরে যেটা, সেটা হলো মুনাফিক, সবচেয়ে ভয়। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين, আর মানুষদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে তারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরা, তারা বলে আমরা কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতিও ঈমান আনছি। ওমা হুম বিমুমিনিন, হাবিব আপনি জানেন এরা কিন্তু ঈমানদার না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون, এরা হলো আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে আর মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে, কিন্তু আল্লাহ বলে ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন,
ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। ওরা আল্লাহর সাথেও ধোঁকাবাজি করে না, মুমিনদের সঙ্গেও ধোঁকাবাজি করে না, ওরা নিজেরা নিজেদের সঙ্গে ধোঁকাবাজি করে। কারণ হলো ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, তাদের অন্তর রোগাগ্রস্ত, তাদের অন্তর অসুস্থ হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর ওই অন্তরের অসুখ আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বাড়ায়া দিয়েছে। তাদের অন্তরে যে অসুখ রয়েছে, ব্যাধি রয়েছে, ওই ব্যাধিটা আল্লাহ তাআলা কি করছে? আরো বেশি বাড়ায়া দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা মিথ্যা বলেছে। এই গেল আমাদের দোয়া আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে। এবার এই দোয়া আয়াতের তাফসীর প্রথম থেকে শুরু হোক ইনশাআল্লাহ। প্রথম আয়াতটা হচ্ছে আলিফ লাম মিম, বিচ্ছিন্ন অক্ষর। পবিত্র কোরআনে 34টা সূরার আগে এরকম অক্ষর আছে, যেমন আছে কফ, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এভাবে করে বিচ্ছিন্ন অক্ষর আছে। এখন এই অক্ষরগুলো নিয়ে সাহাবাদের তেমন কোনো আবেগ দেখা যায় না এখানে, কেননা তৎকালীন সময়ে, যে সময় কোরআনটা নাজিল হলো, ওই সময় মক্কার মধ্যে যে বড় বড় কবিরা ছিল, মুআল্লাকার কবিরা ছিল, কবি আবিদ বিন রবিয়ার মতো কবিরা ছিল, ওনারা যখন ছিল, ওনাদের কবিতার শুরুতে, ওনাদের লেখার শুরুতে, আর্টিকেলের শুরুতে এভাবে বিচ্ছিন্ন অক্ষর দেওয়া থাকতো। এবার যদি বলেন যে হুজুর এই অক্ষরগুলোর অর্থ কি, এই অর্থ একমাত্র জানেন কে? এবার আসে দ্বিতীয় আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক অফ ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটি সেই কিতাব যার মধ্যে কোনো ধরনের কোনো ভুল আছে, কোনো ধরনের কোনো সন্দেহ সংশয় আছে, এ ব্যাপারেও সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এটার মধ্যে ভুল আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। আপনার 1981 সন থেকে 1995 সন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ফ্রাঁসোয়া মিত্রা। এই কোরআনের মধ্যে যে ভুল নাই বললেন কে? এবার ভুল যে বের করার চেষ্টা করে নাই ওইটা কিন্তু না, বের করার চেষ্টা করছে। যখন নাজিল হয়েছে ওই সময় থেকে নিয়ে শুরু করে আজও অবধি দেখবেন যে কোরআনের ভুল ধরে। এই যে এক বাউল কোরআনের বিপরীত কথাবার্তা বলছে না, ও কত বড় সাহস, বলে যে আল্লাহ যে কি বলে এটা আমার বুঝে আসে না, আল্লাহর কথার নাকি আগামাথা নাই। আবার এর পক্ষ নিয়ে কিছু রাজনীতিবিদ আছে, এরা এই বাউলের পক্ষ নিচ্ছে। যে বাউল কোরআন বিরোধী কথা বললো, আল্লাহ বিরোধী কথা বললো, তার পক্ষ নাই, নাউজুবিল্লাহ। আবার এদের সাফাই গায় এমন মানুষ আছে না নাই? তো কোরআন নাজিল হওয়ার পর থেকে ভুল ধরার চেষ্টা অনেকেই, কিন্তু ভুল বের করতে পারছে নাকি? আওয়াজ দেন তো, ভুল বের করতে পারছে? 1981 সন থেকে 1995 সন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ফ্রাঁসোয়া মিত্রা। আমার ঠান্ডা লাগছে তো এই কারণে সুর টুর দিয়ে কথা বলার কন্ডিশন নাই, যেন কাটা কাটা কিছু কথা বলি, এর মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে ইনশাল্লাহ। ফ্রাঁসোয়া মিত্রা যখন ফ্রান্সের প্রেসিডেন্ট, সে মিশরের প্রেসিডেন্ট বরাবর একটা চিঠি লিখলো যে আপনাদের কাছে যে ফেরাউনের লাশ রয়েছে, ওই লাশটাকে কিছুদিনের জন্য আমাদের কাছে পাঠান, আমরা এই লাশটাকে নিয়ে গবেষণা করে দেখতে চাই এই লাশের মধ্যে কি পাওয়া যায়, এই লাশের ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের চিঠি যখন মিশরের প্রেসিডেন্ট পেল, সে সম্মতি দিয়ে ফেরাউনের লাশটাকে মিশর থেকে ফ্রান্সে পাঠানোর ব্যবস্থা করলো। তো তারা ফেরাউনের লাশটা পেয়ে খুব ভক্তি শ্রদ্ধার সাথে লাশটাকে রিসিভ করছে। রিসিভ করার পরে এবার একটা গবেষণা টিম সিলেক্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে যে ফেরাউনের লাশটা নিয়ে গবেষণা করবে। যে টিমটা নির্ধারণ করা হলো, এই টিমের প্রধান যিনি ছিলেন ওনার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইল। তারা যখন ফেরাউনের লাশটা নিয়ে গবেষণা করতে লাগলো, এক পর্যায়ে দেখা গেল ফেরাউনের লাশ থেকে বালুর কণা পাওয়া যায়। সাগরের নোনা পানি থেকে বালুর কণা তৈরি হয়েছে। তো তারা এতটুকু কনফার্ম হয়েছে যে ফেরাউন যে সাগরের মধ্যে সুবানি খাইছিল, ওটা তারা বুঝতে পারছে যে হ্যাঁ আসলেই সুবানিটা খাইছিল, যেহেতু সাগরের পানি থেকে লবণের কণা পাওয়া গেছে। তো এই ব্যাপারে যখন তারা কনফার্ম হলো, এখন তার ওই গবেষণা টিমের এক সদস্য বলতেছে, স্যার এই ফেরাউন যে লোহিত সাগরের মধ্যে ডুবছে, ও যে সুবানি খাইছে, আর আল্লাহ যে ওর লাশটা সংরক্ষণ করে রাখবে, এটা মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন, ওই কুরআনের মধ্যে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বলতে কোনো সমস্যা আছে ভাই? আমল নামায় সওয়াব দিয়ে দেবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগায় দেয়। এই যে আমরা বলছি একটা খেজুর গাছ হয়েছে, সুবহানাল্লাহ কমেন না? এই যে আবার বলছেন আর একটা হয়েছে। অনেকে বলতেছে ওই দেখতেছে যে ওনরা কয়জনই কোক, আমরা কব না, আমরা চুপ করে থাকবো, ওই যে কয়জন বলতেছে বলুক। আচ্ছা, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ, ওইটার মর্যাদা কম ভাই? ফরিদপুর নিউ মার্কেটের সামনে যদি বলা হয়, একজন এসে ঘোষণা করছে ওই জায়গার মালিক, যে ওই একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে নিউ মার্কেটের সামনে তার নামে একটা খেজুর গাছ লাগানো হবে। এখন লজিক হলো এই, খেজুর গাছ যে লাগাবে, যে জায়গার মধ্যে লাগাবে, খেজুর গাছ যার জায়গাও তার, ঠিক কিনা? এখন এই ঘোষণা দেওয়ার পরে আমার কাছে মনে হয় এই জায়গায় যারা আছে আমরা, একজন আর একজনের থেকে মুখ লুকা সমানে সুবহানাল্লাহ বলবে যে যা তুই গাছ রেডি কর, জায়গা রেডি কর, আমি বলে তুফান উঠে ফেলতেছি। কারণ নিউ মার্কেটের সামনে যে জায়গা, ওই জায়গার দাম তো আর কম না, তাই না? আচ্ছা, প্রশ্ন হলো এই, নিউ মার্কেটের ওই জায়গার জন্য যদি সুবহানাল্লাহ বলতে পারে, নিউ মার্কেটের ওই জায়গার চেয়ে জান্নাতের জায়গার দাম কম না বেশি? শুধু কি বেশি না অনেক বেশি? জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মর্যাদা কেমন দেখেন। মদিনার একটি এতিম ছেলে ছিল, ওই ছেলেটার একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পাশে আর একজন সাহাবা, নাম হলো আবু লুবাবা। আবু লুবাবারও একটা খেজুরের বাগান ছিল। এখন দুইজনের বাগান যখন পাশাপাশি, মাঝখান দিয়ে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? সীমানা যখন নির্ধারণ করতে যাবে, প্রাচীর যখন দিতে যাবে, দেখা গেল ওই এতিম ছেলেটার একটা খেজুরের গাছ ওই যে পাশের সাহাবা আবু লুবাবা তার জায়গার মধ্যে পড়ে গেল। এইবার ঝামেলা আছে না নাই? এতিম ছেলেটা বললো, ওগো আমার ভাই আবু লুবাবা, শুধুমাত্র একটা গাছই তো, ওই গাছটা আমাকে দিয়ে দাও, আর যদি না দিতে চাও তাহলে ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু আবু লুবাবা রাজি হলেন না। এইবার আরো ঝামেলা আছে না নাই? দুইজনই চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীকে যে বললেন, ও আল্লাহর নবী, এই যে আবু লুবাবা, তার জায়গার মধ্যে আমার জায়গার মধ্যে তার একটা গাছ পড়েছে, সেই গাছটা দিতে চাই না, আপনি একটা বিচার করেন। আল্লাহর হাবিব দুইজনের কথা শুনে আবু লুবাবাকে বললেন, ওগো আবু লুবাবা, তুমি যদি ওই খেজুরের গাছটা এতিম ছেলেটাকে দিয়ে দাও তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। কিন্তু হতভাগে আবু লুবাবা রাজি হলেন না। সুবহানাল্লাহ, তো আগে জোরেই বলছেন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অফার পাওয়ার পরেও রাজি হয় নাই। কিন্তু এই তিনজনের কথোপকথন পাশ থেকে আরেকজন সাহাবা শুনছিলেন, ওনার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আন। আবু দাহদা এবার বললেন, ওগো আল্লাহর নবী, এই যে আবু লুবাবা, এই আবু লুবাবার থেকে ওই ইয়াতিম ছেলের ওই গাছটা যদি কোনো কায়দায়, যদি কোনো কৌশলে আমি নিয়ে দেই, তাহলে আপনি কি আমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন নাকি? আল্লাহর হাবিব বললেন, নাম ইয়া আবু দাহদা, অবশ্যই তোমার জন্য খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। তাহলে এই কথাই রইল। আবু দাহদা আবু লুবাবার পিছন পিছন বাইরে চলে আসছে। এবার এসে ডাক দিয়েছে, ওগো আমার ভাই আবু লুবাবা, আল্লাহর নবী তোমাকে যেই গাছটা দিতে বলেছে ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করো। আবু লুবাবা বললেন, কি পরিমাণ বিনিময় দেবা? আবু দাহদা বললেন, কি পরিমাণ বিনিময় তুমি চাও? মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান হলো আমার বাগান। আমার বাগানের মধ্যে 600 খেজুরের গাছ রয়েছে। বাগানের মধ্যে বাগান বাড়ি এবং কুয়াও রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছটা দিতে বলেছে, তুমি যদি ওই গাছটা দাও, আমার 600 খেজুর গাছ, বাগান বাড়ি, কুয়া সহ তোমাকে দিয়ে দিব। এবার যখন দুনিয়ার এমন অফার পাইছে, ওই যে আপনাদের মতো নিউ মার্কেটের কথা শুনলেই ফেনা ছুটে, এবার রাজি হয়ে গেছে। আবু দাহদা আবু লুবাবার সঙ্গে কথা বলে দৌড়ে চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার এক্ষুনি ঘর থেকে বাইরে চলে আসো। এই ঘর, বাগান বাড়ি, কুয়া সহ সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী মনে করলেন বিশাল বড় অঙ্কের পরিমাণে মনে হয় বিক্রি করেছে। জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ বিনিময় পাওয়া হয়েছে? কি পরিমাণ বিনিময়ে এই বাগান বাড়ি আর কুয়া সহ বিক্রি করে দিলেন? আবু দাহদা জান্নাতের পাগল এই সাহাবা বললেন, দুনিয়ার কোনো বিনিময়ের জন্য বিক্রি আমি করি নাই। আল্লাহর নবী আমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন। জান্নাতের ওই খেজুর গাছ পাওয়ার জন্য দুনিয়ার 600 খেজুর গাছ, বাগান বাড়ি, কুয়া সহ আমি বিক্রি করে দিয়েছি।
তাহলে বুঝছেন, কারণ আবু দাহতার লজিক হলো এই, জান্নাতের মধ্যে খেজুর গাছ যদি আমার থাকে, যদি জাহান্নামেও যায়, তাহলে ওই খেজুর গাছের কাছে তো আল্লাহ একদিন নেবেনি আমার, ঠিক কিনা? সাহাবারা জাহান্নামী না, সবাই জান্নাতি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা যেমনিভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট। তা এখন আমাদের জন্য যদি ওই খেজুর গাছ একটা হয়, তাহলে বলেন তো ভাই, জান্নাতে যাবো কি যাবো না? খেজুর গাছের মালিক আমি, ওই গাছ আল্লাহ দেবেন না? আল্লাহ এমন অবিচার করবেন নাকি? এখন সুবহানাল্লাহ বললেই তো একটা হয়ে যাইতেছে, আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। যে কথা আমরা বলছিলাম, যে ওই মরিস বুকাইলের যে শিষ্য, সে এসে বলল যে স্যার, এই কোরআনের মধ্যে ফেরাউনের যে লাশ আল্লাহ তাআলা সংরক্ষণ করবে, আর তারা যে লোহিত সাগরের মধ্যে ডুবাইছে, ওইটা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে। তো খুব অবাক হয়েছে যে এটা কি করে আসে? ফেরাউন মারা গেছে 3000 বছর আগে, কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। এখন আধুনিক বিজ্ঞানে আমরা খুঁজে পেলাম এটা, আর কোরআন আগের মধ্যে আছে। দেই কোরআন নিয়ে আসো তো একটা। কোরআন নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন আসলে খুঁজে দেখে যে আল্লাহ তাআলা আসলেই বলেছে পবিত্র কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার। এবার মরিস বুকাইল মারাত্মক একটা শক খাইছে যে কোরআনের মধ্যে এটা কি করে আসে? এই কোরআনের মধ্যে কোনো ভুল টুল আছে নাকি? ভুল ইনফরমেশন চলে আসলো নাকি রে? আমার ধর্মের মধ্যেই তো কত ভুল, কত গুজামিল খুঁজে পাই। নিয়ে তো কোরআনটা আমি খুলে দেখি। এবার দেখলো এই কোরআন লেখা হয়েছে আরবি ভাষায়। কি ভাষায়? এবার সে তো আরবি জানে না। ডক্টর মরিস বুকাইল এবার তার মাতৃভাষায় পুরো কোরআনটা পড়ে ফেললো, কোনো ভুল বের করতে পারে নাই। আল্লাহু আকবার। এবার সে ইংলিশে ট্রান্সলেট করে পুরো কোরআন পড়লো, এবারও ভুল বের করতে পারে নাই। দেখলো মাতৃভাষা আর ইংলিশে ট্রান্সলেট করে পড়লে হবে না, এই কোরআন নাজিল হয়েছে যে এই ভাষায়, ওই ভাষা আয়ত্তে আনা লাগবে ভুল ধরার জন্যে। দেখেন, একটা নাস্তিক ও কোরআনের ভুল ধরার জন্যে আরবি ভাষা শেখে, আর আমরা এমন মহাপাপী, আমরা এমন বুজুর্গ যে আমরা কোরআন জানার জন্য, কোরআন মানার জন্য কোরআন পড়তে পারি না। ডক্টর মরিস বুকাইল এবার সৌদি আরবের কিছু শায়েখদের কাছ থেকে, কিছু প্রফেসরদের কাছ থেকে পুরো কোরআনটা, পুরো আরবি ভাষা শিখে নিলেন। এবার এই কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত আল্লাহ তাআলা যা যা বলেছেন কোনো জায়গায় বোঝে না এমন আর নাই, পুরো কোরআনটা বুঝে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত বুঝার পরে, গবেষণা করার পরে সে এসেছিল এই কোরআনের ভুল ধরার জন্য। পুরো বিশ্বকে, সারা পৃথিবীতে একটা মেসেজ দিল, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি ডক্টর মরিস বুকাইল এসেছিলাম এই কোরআনের ভুল ধরার জন্য। এই কোরআনটা নিয়ে গবেষণা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের জীবনের ভুলগুলোকে বের করে দিয়েছে। তারপরে তার নিজের নাম পাল্টায় রাখছেন সুলাইমান। সুবহানাল্লাহ পড়বেন না? আর নিজে ইসলাম ধর্ম কবুল করছে। অর্থাৎ কোরআনের ভুল ধরতে আসছিল। আল্লাহ যে বলে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক অফ ইন দ্য ওয়ার্ল্ড। এর চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আর আছে? এর মধ্যে কোনো ধরনের দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইন ইট, এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ, এর মধ্যে কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি নাই। সুবহানাল্লাহ। দেখেন, এটার মধ্যে ভুল যে নাই, আবার এমন একটা যে বানাবে ওইটাও পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এইটা ধরেন এটা ভুল না, এটা একটা অথেন্টিক বুক, এমন এইরকম আর একটা যে বানাবে ওইটাও পারবে না। এ কোরআন যখন নাজিল হলো, এ কোরআনটা নাজিল হওয়ার পরে মক্কার কুরাইশ কাফেররা বলা বলি শুরু করলো, আরে এই মুহাম্মদ যে কোরআন বলে, ও কোরআন আল্লাহর কথা না, ও নিজে থেকে বানায় বলে। এখনো দেখবেন এই কোরআন থেকে যখন হুজুররা কথা বলে, তখন বলে আল্লাহ বলে নাই, ও হুজুররা রাজনৈতিকভাবে আমাদেরকে হেয় করার জন্য আমাদেরকে বানায় মিথ্যা কথা বলতেছে। আছে দেখবেন যে ও কথা আল্লাহ বলে নাই, এটা তো পুরনো না, এটা তো নতুন না, এটা পুরনো। সে সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা এই কোরআনের বিরোধিতা করেছিল। এখন ওই আবু জাহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরার ভাইরাস নিয়ে যারা দুনিয়াতে আসছে, তারা এই কোরআনের বিরোধিতা করে। সেম প্যাটার্ন, সেম জিনিস রয়ে গেছে। তো তারা যখন বলা বলি শুরু করলো, আহারে এই কোরআন এটা কিন্তু আল্লাহ নাজিল করে না, এটা মুহাম্মদ নিজে থেকে বানায় বলে। এখন দুনিয়ার মধ্যে, মক্কার মধ্যে বলা বলি করে কাফেররা। আরশের উপর থেকে এই দৃশ্য দেখছেন কে? আওয়াজ দিয়ে বলেন, দেখছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আর তোদের কথাই যদি সত্য হয়, তোদের কথাই যদি সত্য হয়, এই কোরআন আমার নবী বানায় বানায় বলে, তাহলে তোরাও তো একটা বানাতে পারবি। মুহাম্মদ বানায় বানায় বলে, তো তোরা একটা বানাতে পারবি না? আল্লাহ রাব্বুল আলামিন 3 দফায় 3টা চ্যালেঞ্জ করছে। তোরা যে বলিস এই কোরআন মুহাম্মদ বানায় বলে, তাহলে একটা বানা। প্রথম দফা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর 88 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মক্কার কাফেররা, তোরা যে বলিস এই কোরআন মুহাম্মদ নিজে থেকে বানায় বলে, তাহলে তোরা এই কোরআনের মতো একটা কোরআন বানা। আর এই কোরআন বানানোর জন্য তোরা নিজেরা যদি না পারিস, তোদের ওই শক্তি বল দিয়ে, ওই জ্ঞান দিয়ে যদি না হয়, তাহলে জিনদের সাহায্য নিয়ে হলেও এই কোরআনের মতো একটা কোরআন তোরা বানা। এখন এই চ্যালেঞ্জ যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে দিয়েছে, আচ্ছা বুঝে থাকলে বলেন, মক্কার কুরাইশ কোন কাফের এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারছিল? প্রথম দফায় যখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারে নাই, মুরত নাই, কিন্তু সমালোচনা থামে নাই। দেখবেন অনেক মানুষ জানে যে নিউজটা মিথ্যা, ওইখানে হামলা তারা করে নাই, তার দলের লোকেরাই করেছে, মহাসচিব হয়ে সেও গুজব ছড়ায়। ও জানে যে এটা আমার দলের লোকেই করছে, কিন্তু গুজব সে ছড়ায়। তো মক্কার কুরাইশ কাফেররা এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পারলো না, কিন্তু সমালোচনা থেমে নাই। তারা বলে যে মুহাম্মদ নিজে থেকে বানায় বলে, ওটা আল্লাহর কথা না, মুহাম্মাদের নিজের কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে দ্বিতীয় দফায় আরেকটা চ্যালেঞ্জ করলেন। কুরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেই কথা জানালেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মক্কার কুরাইশ কাফেররা, তোদেরকে প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিলাম এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য। পুরো কোরআনের মতো একটা কোরআন তোরা বানাতে পারিস নাই, কিন্তু সমালোচনা তোদের থামে না। এবার পুরো কোরআনের মতো একটা কোরআন বানানো লাগবে না, এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানা। 10টা বানাইতে পারছে, কিন্তু সমালোচনা থামে না, মুরদ নাই, এরপরে সমালোচনা থামে না। দেখবেন যে জানে নিউজ সত্য, কিন্তু গুজব ছড়ায়। তাদের সমালোচনা যখন এরপরেও থামে না, আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় দফায় 3 নম্বরে সর্বশেষ চ্যালেঞ্জ করলেন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেই কথা জানালেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুরাইশ কাফেররা, তোদেরকে প্রথম দফায় চ্যালেঞ্জ করছিলাম এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য পারো নাই। এরপরে দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলাম এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানা, ওইটাও পারিস নাই। এবার তৃতীয় দফায় তোদেরকে চ্যালেঞ্জ হলো এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা তোরা বানা। যদি তোদের ওই কথার উপরে সত্যবাদী হয়ে থাকিস, মুহাম্মদ নিজে থেকে বানায় বলে, ওইটা যদি তোদের সত্য কথা হয়, এই কোরআনের মতো একটা কোরআন বানা। আর এই কোরআন বানানোর জন্য পৃথিবীর যার সাহায্য প্রয়োজন, তার সাহায্য নিয়ে হলেও এই কোরআনের মতো একটা কোরআন বানা। 3 দফায়, মানে তৃতীয় দফায় চ্যালেঞ্জ হলো, তোদের যার সাহায্য লাগে। প্রথম বলছিল জিনদের সাহায্য নিয়ে, এবার বলছে যার সাহায্য পারিস নে, সাহায্য নিয়ে এইরকম একটা কোরআন বানা। এই আয়াতটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে কাফেররা তো এই কোরআনের মতো কোরআন বানাইতে পারে না। মুসলমানদের মধ্যে থেকে একজন খুব বেশি উৎসাহী হয়ে এই কোরআনের সবচেয়ে ছোট সূরাটার নাম কি? সূরাতুল কাউসার।
এই কাউসার নিয়ে কাবা শরীফের গিলাফের মধ্যে টানা দিয়ে আসলো। টানা দিয়ে এই আয়াতটা নিচে লিখে দিয়েছে যে কুরাইশ কাফেররা বলো তো কুরআন মুহাম্মদ বানায় বলে, তাহলে সবচেয়ে ছোট সূরা লাগাই দিলাম, এই সূরার মতো একটা সূরা বানা। লাগাইছে কিন্তু কাবার গিলাফে। তৎকালীন সময় একটা সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, এই মক্কার মধ্যে উকাজের একটা মেলা হতো। এই উকাজের মেলার মধ্যে ঘোড়া দৌড়, লাঠি খেলা সহ একটা প্রতিযোগিতা ছিল। ওইটা ছিল সাহিত্যের প্রতিযোগিতা, কবিতার প্রতিযোগিতা। এই মেলার মধ্যে সবচেয়ে ভালো যার কবিতাটা হতো, গবেষণার মধ্যে দেখা যেত যার কবিতাটা সবচেয়ে ভালো তার কবিতাটা নিয়ে কাবার গিলাফের মধ্যে টানানো হতো। বর্তমান সময়ে নোবেল পাইলে যেমন সম্মানিত মানুষ মনে করে, যে ডক্টর ইউনূস নোবেল পাইছে না, তো ওই ডক্টর ইউনূস নোবেল পাওয়ার পরে নিজেকে যত ভাগ্যবান মনে করে, তার চেয়ে বেশি ভাগ্যবান মনে করতো কাবা শরীফে যার গল্পটা, তার কবিতাটা কাবা শরীফের গায়ে ঝুলতো। এখন গল্প তো নিয়ে কবিতাটা নিয়ে লাগাইছে কাবা শরীফের গায়ে। আবার নিচে লিখে দিয়েছে যে যদি পারো, বাপের বেটা যদি হও, মুহাম্মদ নিজে থেকে বানায় বলে, ওই কথার উপরে যদি সত্যবাদী হও একটা বানায় নিয়ে আসো। দেখা গেল অনেক দিন হয়ে যায়, ওই কবিতার মতো কবিতা কেউ বানাইতে পারে না। বিভিন্ন মতামতে এসেছে, তাফসিরের বিভিন্ন গ্রন্থে এসেছে। কাফেরদের মধ্যে থেকে অনেকের মত হচ্ছে কবি লাবিদ বিন রবিআ। এই লাবিদ বিন রবিআ ছোট্ট একটা আয়াত ওই সূরাতুল কাউসারের শেষে নিয়ে লিখে দিয়ে আসছে, লাইসা হাদা মিন কালামিল বাশার। সূরা কাউসারের সঙ্গে মিল রেখে ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এইটার সাথে মিল রেখে লিখে দিয়েছে লাইসা হাদা মিন কালামিল বাশার। কিন্তু এই আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো মানব রচিত কিতাব না। কথা কি বুঝেন? ও গবেষণা করে পাইছে এটা যে এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না, ছন্দের সঙ্গে মিল রেখে। অর্থাৎ এই কোরআনের মধ্যে ভুল তো নাই, আবার এমন একটা বানাবে ওইটাও কেউ পারবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আয়াত নিয়ে যে সূরা থেকে কথা বলছি, ওই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে এই কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, সন্দেহ সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ। এই যে মুত্তাকি, এই মুত্তাকি সহ হেদায়েত প্রাপ্ত যে 6টা শ্রেণী হবে, হেদায়েত পাইতে গেলে আমরা সবাই হেদায়েত চাই কি চাই না? হেদায়েতের চেয়ে দামি জিনিস এই পৃথিবীতে নাই। একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবাই মুখস্থ করেন। যদি কেউ আপনার কাছে জিজ্ঞাসা করে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি, ইয়াং পুলাবান যেগুলো আছে ওইগুলা বলবে আমার গার্লফ্রেন্ড হলো আমার কাছে সবচেয়ে দামি। বুঝছেন? কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি যে জিনিস ওইটা হলো হেদায়েত। এটা কি? একজন মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু হেদায়েত নাই। আর একজন মানুষের টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কিন্তু হেদায়েত আছে। এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? যে হেদায়েত পেয়েছে। তো হেদায়েত যদি মানুষ পাইতে চায় তাহলে গুণাবলী লাগবে 6টা। কয়টা? প্রথম নাম্বার গুণাবলী হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হবে। মানে মুত্তাকি কি, এটা খায় না মাথায় দেয়, এটা জানতে হবে। তো তাফসিরে ফি জিলালিল কুরআন থেকে বলছি, সৈয়দ কুতুব বলে মুত্তাকি হলো তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারে যারা, কিন্তু শুধুমাত্র সত্য মিথ্যার পার্থক্য করলে হবে না, মিথ্যা থেকে বেঁচে সত্যর দিকে যে নিজের বাস্তব জীবনে সত্যকে প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে, যে মুত্তাকি হলো সে। সত্য হলো কোরআন। সত্য কি? এখন এই কোরআন শুধুমাত্র আমি একা একা মানছি তাইলে হবে ভাই? আওয়াজ দেয় না পিছনের লোক? একা একা মানলে হবে? বনি ইসরাইল কওমের এক লোক 500 বছর করছে ইবাদত। কয় বছর? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো জাতিটাকে, ফেরেশতাদেরকে বললেন এই পুরো জাতিটার উপরে গজব নাজিল করে উল্টায় দে। ফেরেশতারা বলল, আল্লাহ ওই যে ওই ব্যক্তি, ও তো 500 বছর আল্লাহ আপনার ইবাদত করতেছে, ওরাও কি দেবো আমি উল্টায়? আল্লাহ বলতেছে ওরতে শুরু কর। কথা বুঝেন? ওরতে শুরু কর। কেন? কারণ ও নিজে নিজে ইবাদত করছে, ও নিজে নিজে মানছে, জাতিরে সমাজরে বলে নাই। জাতিরে সমাজরে বলে নাই কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে শুধু একা বাঁচো না, নিজে বাঁচার পাশাপাশি পরিবারকে বাঁচাও। কথা কি বুঝেন? নিজে বাঁচার পাশাপাশি কি করো? পরিবারকে বাঁচাও। তো প্রথম নাম্বার যে কন্ডিশন আল্লাহ তাআলা রাখলেন ওইটা হলো মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে তার সেটা তো বলছি। সত্য যে চেনে, মিথ্যা থেকে বেঁচে সত্য যে চেনে, নিজের জীবনে বাস্তবায়ন করে এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়,
তাহলে বুঝছেন মুত্তাকি কারা। এবার সত্য যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, আপনি যদি সত্য সমাজে বাস্তবায়ন করতে চান, পিটেনি কিন্তু আছে। কথা আমার না, কথা কোরআনের। আমি তো বলছি, একটা কথা ব্যক্তিগত কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাবিব, তারা কি মনে করে ইমানের দাবি আমি করেছি, সত্যটাকে গ্রহণ করেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব? না না, যদি এই কথা তারা বলে, ইমান যদি তারা আনে, ইমানের পরীক্ষাও তাদের উপরে আমি নিব। যার ইমান যত বেশি হবে, ইমানের বলে যে যত বেশি বলিয়ান হবে, পরীক্ষা তার তত বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছিল নবীদের। কাদের? এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবে, এরপরে তাবে তাবে। নবীদের উপর পরীক্ষা ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছে, ওনার উপর পরীক্ষা আসছে কি আসে নাই? নমরুদের পরীক্ষা কেমন পরীক্ষা? আগুনের মধ্যে দিয়েছে ফেলায়া। পরীক্ষা ছিল কি ছিল না? মুসা আলাইহিস সালাম যখন আসছে, এবার ফেরাউন তার উপরে আযাব দিয়েছে কি দেয় নাই? তার দাওয়াতে বাধা সৃষ্টি করছে কি করে নাই? বিশ্বনবী যখন দাওয়াত দেয়, মক্কার কুরাইশ কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগরা, ওরা বাধা দিয়েছে কি দেয় নাই? পরীক্ষা আসছে কি আসে নাই? সাহাবাদের উপরে পরীক্ষা আসছে কি আসে নাই? ইয়াসির ইবনে আম্মার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে যে আযাব দেওয়া হয় আপনি কি দেখেন না? এই রকম আযাব আমাদেরকে দেওয়া হচ্ছে। আমাদেরকে বেঁধে, ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরানো হয়, আমাদের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়, পিঠের নিচে অঙ্গার রেখে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়, এমন নির্যাতন আমাদেরকে করা হয়, ঘর বাড়ি থেকে আমাদেরকে সিজ করে আমাদের সম্পদ নিয়ে যাওয়া হয়, এত নির্যাতন আমাদের উপরে হচ্ছে। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে কি একটু সাহায্য চাইবেন না? বিশ্বনবী তখন হেলান দিয়ে এভাবে বসেছিল, ইয়াসিরের কথা শুনে এভাবে উঠেছে আর বললেন, ইয়াসির ইবনে আম্মার, কি কথা তুমি বলো? তুমি কি জানো এই দ্বীনের এই দাওয়াত এই জমিনের মধ্যে দেওয়ার জন্য আমাদের পূর্বে যেই নবীরা এসেছিল, তাদেরকে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা এমন নির্যাতন করেছিল, দুই হাত টান টান করে ধরে করাত দিয়ে মাথা থেকে চিরে ফেলা তাদের হতো, লোহার চিরুনি দ্বারা পিঠের চামড়া তাদেরকে উঠিয়ে নেওয়া হতো, হাতুড়ি দ্বারা তাদের মাথা থেতলে ফেলা হতো। আর তোমার উপরে কতটুকু বা নির্যাতন করা হয়েছে? ইয়াসিরকে বলতেছে। ইয়াসিরের উপরে নির্যাতনের সীমা হলো এই, মা বাবারে হত্যা করছে, সম্পদ নিয়ে গেছে, পুরো শরীরটা চাবুক দিয়ে পিটা রক্তাক্ত করে ফেলছে। তা আল্লাহর হাবিব তারে বলতেছে, তোমার উপরে কতটুকু নির্যাতন করা হয়? তা সেই কাতারে আমার আপনারা যদি আমরা মিলাই, তাহলে মিলবে ভাই? তাহলে হেদায়েত যদি পেতে চাই, এক নম্বরের শর্ত হলো মুত্তাকি হতে হবে, সত্যটাকে গ্রহণ করতে হবে। সত্যকে গ্রহণ করতে আমরা রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, হাত নামান। দুই নম্বরে হেদায়েত পাওয়ার শর্ত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। গায়বটা কি? গায়ব হলো আল্লাহ, আল্লাহকে তো দেখি নাই। গায়ব হলো জান্নাত, জান্নাত তো দেখি নাই। গায়ব হলো জাহান্নাম, জাহান্নাম তো দেখি নাই। গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা বলছিলাম না যে তিনটা দল আসবে? তিনটা দলের কথা বলতে চাইছি না? মুমিন, কাফের, মুনাফিক। তো এই যে গায়েবের কথা যখন আসছে, ইনডিরেক্টলি আর একটা দল আসছে। গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে হেদায়েত যারা পেতে চায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার যারা, তারা গায়েবের প্রতি বিশ্বাস করে। আল্লাহ যে আছে এই বিশ্বাস আমরা করি না? আল্লাহকে বিশ্বাস করে না এমন কেউ এখানে আছেন নাকি? এখন এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ যে একজন আছে এটা মানে না, এমন লোক আছে না নাই? আছে বলে একটা দলের হেডলাইন হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কেউ নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। এই ইয়াংপুলাবান কথা বলে না। ওরা কি ফোন শুধু ফেসবুকে গান বাজনা শোনে নাকি রে? অনলাইনে এগুলা দেখেন না? হলো চিকিৎসাজীবী, আর বুদ্ধিজীবী এসে খায় হলো বুদ্ধিজীবী। দেখবেন যে অধিকাংশের মাথায় চুল নাই, হেলমেট মানে নাই তো, আপনার বুদ্ধি বেস্তি বেস্তি মাথার চুলের সাথে চলে গেছে। এখন এই বুদ্ধিজীবীরা নাস্তিক হয়, আল্লাহ যে একজন আছে এইটার জানার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না। খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে বের হয়েছে, এক রাখালকে বললেন, ও রাখাল,
আল্লাহ যে একজন আছে এটা কি তুমি আমাকে বুঝাইতে পারবা নাকি? এখন রাখাল ও তো আর গবেষণা করে টেবিলে বসে আল্লাহ একজন আছে এটা বুঝাবে না। ও বলছে হ্যাঁ অবশ্যই আমি বুঝাইতে পারবো, আল্লাহ একজন আছে বুঝাইতে পারবো আমি আপনাকে। তো বুঝাও। এই যে দেখেন আমার সামনে ছাগল, এই ছাগল দিয়ে আল্লাহ একজন আছে আমি আপনাকে বুঝাবো? ছাগল দিয়ে আল্লাহ যে একজন আছে বুঝাইতেছে, তো বুঝাও। দেখেন এই ছাগলটা খাচ্ছে ঘাস, এই ছাগলটা ঘাস খায়, কিন্তু আপনি লক্ষ্য করবেন কিছুক্ষণ পরে এই ছাগলটা ঘাস খাওয়ার পরে ছাগলের যেই গোবর হবে ওই গোবর হবে এক ধরনের, আবার ছাগল থেকে যেই দুধ দোয়াবো ওই দুধ হবে আর এক ধরনের। এক ঘাস খাইলে ওই ছাগল, একই ঘাস খাওয়ার পরে ছাগলের গোবর আলাদা, ছাগলের দুধ আলাদা। এইটা এমনি এমনি হয় না, এইগুলার পিছনে একটা কারিগর আছে, তিনি কে? বুদ্ধিজীবী। এ ছাগলের রাখালো ছাগল দিয়ে বোঝে যে আল্লাহ একজন আছে, আর ও বুদ্ধিজীবী বুদ্ধি বেসতে বেসতে কয় দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। স্রষ্টা বলে কেউ নাই, যা দেখি না তা মানি না। এই যে যারা বলে সব কিছু দেখার পরেও বলে যে আল্লাহ বলে কেউ নাই, বিশ্বাস করতে পারে না, বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাআলা বলে এরা কিন্তু মানুষ না। এরা কি না? মানুষ না এরা। উলাইকা কাল আনআম। আবার আয়াতের শুরুতে কি হুঁশিয়ারি দিতেছে জানেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছে আর আমি মানুষ আর জিনদের মধ্যে থেকে কিছু সংখ্যককে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। মানে ওদের আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। আমরা বললাম আল্লাহ তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে অন্তর দিয়ে ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দিয়ে শোনে না। আমরা বললাম আল্লাহ এরা আবার কেমন মানুষ? অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করে না, কান আছে কান দিয়ে শোনে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, এরা আবার কেমন মানুষ? আল্লাহ বলল এদেরকে মানুষ বলেছে কে? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো। এখানে যদি আল্লাহ তাআলা থেমে যেত আমরা বুঝতে পারতাম না ওরা পশুর মতো, কিন্তু আল্লাহ বলে না রে না, ওরা তো পশুর মতো না। বালহুম আদাল, ওরা হলো এই পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ পশু, এই পশুর একটা স্ট্যাটাস আছে না নাই? পশুরও একটা সম্মান আছে না নাই? আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে, এই ছোট্ট বাচ্চা রাতের বেলায় দুধ আর ভাত মেখে দিয়েছেন, খেতে পারে না, নষ্ট করে ফেলেছে। এই নষ্ট খাবারটা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছেন। রাতের বেলায় যে মাছ আর গোশ খেয়েছেন ওই হাড্ডি কাটা এঁটো ঝুটা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছেন। বাড়িতে ছিল একটা কুকুর, এই কুকুরের সামনে ভালো খাবার না, ভালো মাছ আমরা খেতে দেই না, ভালো গোশ আমরা খেতে দেই না, ওইটার এঁটো ঝুটা কাটা ওইটা আমরা খাবার দেই। এই এঁটো ঝুটা কাটা ওই নষ্ট দুধ ভাত মাখা ওইটা কুকুরের সামনে দিয়েছেন, কুকুরটা খেয়ে নিয়েছে। রাতটা অনেক গভীর হয়ে গেল, রাতের মাঝ বরাবর সময়, একেবারে নিস্তব্ধ সময়। সারা পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, প্রিয়তমার স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, সন্তান মায়ের বুকের মধ্যে মুখ দিয়ে ঘুমায়। সারা পৃথিবীটা নিস্তব্ধ। আকাশ থেকে যখন কুয়াশার ছোট্ট ফোঁটাগুলো টিনের চালের মধ্যে পড়ে টপ টপ করে শব্দ হয়, সারা পৃথিবীর কেউ আপনার জন্য জেগে নাই। আপনি এই মধ্যরাতে যখন আপনার জরুরত ছাড়ার জন্য বাইরে আসবেন, দরজাটা খোলা মাত্রই দেখবেন সারা পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আপনার অপেক্ষায় নাই। দরজাটা খুলেই দেখবেন ওই কুকুরটা আপনার সামনে এসে লেজ নেড়ে নেড়ে আপনাকে স্বাগত জানায়। আপনি যদি জিজ্ঞাসা করেন ওই কুকুর, এই এত বড় পৃথিবীর এতগুলো মানুষ, আমার অধীনস্থ কত মানুষ রয়েছে, তারা কেউ তো আমার জন্য জাগে না, তুই কেন জেগে রইলি? ওই কুকুরটা বলে ওই যে রাতের শুরুতে আমাকে খাবার দিয়েছিলে, আমি তোমার নিমক খেয়েছি, আমি তোমার নিমক খেয়ে তোমার সঙ্গে নিমক হারামি করতে পারি না। তো এই কুকুরের চেয়ে ওইগুলো আরো নিকৃষ্ট। যে আল্লাহ তার জান দিল, যে আল্লাহ তার প্রাণ দিল, যে আল্লাহ তার সম্পদ দিল, যে আল্লাহ তাকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দিল, এই সব কিছু দেখার পরেও অন্তর থাকার পরে অন্তর দিয়ে শোনে না, কান থাকার পরে কান দিয়ে শোনে না, চোখ থাকার পরে চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলে ওই কুকুরটার চেয়ে এইগুলো হলো আরো বেশি খারাপ। কথা কি বুঝেন? তো ইনডিরেক্টলি আর একটা দোয়াল আসছে। আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে মুমিন, আর গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে না মুলহিদ, নাস্তিক। কথা কি ক্লিয়ার হয়েছেন? তাহলে
হেদায়েত যারা পাবে দুইটা শ্রেণী গেছে। প্রথম হলো মুত্তাকি, এরপর হলো গয়েবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। কয় শ্রেণী গেছে? মুখস্থ করেন, কোরআন থেকে কথা হচ্ছে কিন্তু। এরপরে 3 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, তাই তো, নামাজ প্রতিষ্ঠা করে। আপনি নিজে নামাজ পড়ে আপনি একা একা বাঁচতে পারবেন। ওই যে পিছনে বললাম না, ওর তো শুরু কর, বনি ইসরাইলের ঘটনা বলছি না, ওর তো শুরু কর। তা আপনি নিজে নিজে নামাজ পড়ে বাঁচতে পারবেন না। নামাজ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। এখন নামাজ আপনি কেমনে প্রতিষ্ঠা করবেন? আপনি তো এক গ্রামের এক সাধারণ লোক, আপনি ধরেন একটা গ্রামের চেয়ারম্যান হলেন। এখন এই রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামপন্থীরা না যায়, রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআন না যায়, আপনি নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন? এই যে আমি হুজুর, আমার যদি সকাল পর্যন্ত সময় দেওয়া হয়, একেবারে ফজরের নামাজ পর্যন্ত, ফজরের আজান দেবো ওই পর্যন্ত আমার সময় দেওয়া হলো যে হুজুর কোনো বিষয় আলোচনা করবেন না, নামাজ নিয়ে আলোচনা করেন। আমি হুজুর ফজরের আজান পর্যন্ত নামাজ নিয়ে আলোচনা করব, দেখা যাবে যে আলোচনা সারি দেওয়ার পরে যে কজন সামনে আছে অর্ধেক কয়জনের নামাজে যায় নাই। কথা কি বুঝেন? এই সামনে যাদেরকে এই সারা রাত নামাজের ওয়াজ শোনালাম, ওরাই বলবে যে হুজুর নামাজ আমি পড়তে পারবো না, ওয়াজ ভালো লাগে হুজুর, নামাজ ভালো লাগে না। এটা কিভাবে হবে? নামাজ এটা হলো আল্লাহর আদেশ। এই যে হুজুর আছে, আল্লাহ তাআলা এখানে আমরের সিগা ব্যবহার করছে, আদেশ করছে। এটা আপনার কাছে বিনয় করে নাই, আদেশ করছে। নামাজ এটা সংসদে জারি করতে হবে। আমি হুজুর সারা জীবন নামাজের ওয়াজ করলে নামাজ প্রতিষ্ঠা হবে না। এই বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ হয় নামাজের ওয়াজ, মাহফিলে মসজিদে সবচেয়ে বেশি আলোচনা হয় নামাজ নিয়ে, এরপরেও নামাজ হয়, মুসল্লি হয়। কেন হয় না? কারণ এই আদেশ এটা সংসদে পাশ করতে হবে। এই যে ইউনূস সরকার আছে, ইউনূস সরকারে যদি বলে দেয় যে রাষ্ট্রীয় ঘোষণা হলো এই আগামী কাল থেকে ফজর থেকে যদি কোনো মুসল্লি নামাজে না যায় 5,000 টাকা জরিমানা, আর বাড়ির ফাটতে ধরে আনে পাশার উপরে 20টা করে বাড়ি হবে জনসম্মুখে। মুসল্লিদের জন্য যেই মসজিদ রাখা হয়েছে এরকম 2টা করে মসজিদ প্রত্যেক মহল্লায় লাগবে। আপনারা দেখছেন না মালয়েশিয়ার তেলেঙ্গান উপপ্রদেশে জারি করছে যে 70,000 রুপি ওদেরকে ধরা হবে যদি জুমার নামাজে না যায়। আপনারা ভিডিও দেখছেন, আপনারা ওই সময় সংবাদ, ডিবিসি সহ অনেক চ্যানেলে নিউজ করছে যে মসজিদের সামনে বিশাল বড় বড় মাঠ, জুমার দিন মানুষ ধরতেছে না। বাড়ি যদি ধরে আর যদি জরিমানা ধরা হয় তাহলে নামাজ এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ুকিমুনাস সালাত, হেদায়েত প্রাপ্ত যদি বান্দা হতে চাও তাহলে তোমার উপরে তৃতীয় নম্বর যেই শর্ত, ওইটা হলে তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আজকাল হেলাই খেলা আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। ফজরের সময়, শীতের সময় ঘুম তো ভাঙেই না, জোহরের সময় থাকে কাজ, আসরের সময় খেলাধুলা থাকে, মাগরিবের সময় দোকানের আড্ডা, এশার সময় দেখা যায় যে খাওয়া দাওয়া করে ঘুমায়, ব্যস্ততা আছে না নাই? এজন্য আমাদের কবি নজরুল বড় সুন্দর করে বলেছে, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যাওনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। ব্যস্ততাই যাচ্ছে চলে যা। আমাদের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আধা ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? আধা ঘন্টা সময় লাগে। এখন এই আধা ঘন্টার সময় 24 ঘন্টার ভিতরে আমার বেরোয় না। কথা কি বুঝেন? দেখা যায় যে এক লোক ইসলামী আন্দোলনের জন্য তার একদিন সময় দেওয়া লাগবে, আজকের দিনটা লাগবে ভাই, দাওয়াতের কাজে বেরোবো। এই যে সমাজের মধ্যে দেখতেছেন না কি অবস্থা, এই যে পাশে ড্যাক্সেট বাঁচতেছে, এটা বন্ধ করতে হবে, সমাজের মধ্যে বেহাভাবে চলতেছে, এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আজকে চলেন তো বেরোই আমরা। ও বলবে যে ভাই আমার যে কি কাজ ভাই আপনি জানেন না, আজকে আমার ধান কাটা লাগবে, এলাকায় ধান লাগান তো আপনারা, আজকে আমার ধান কাটা লাগবে ভাই, আজকে তো আমি বেরোইতেই পারবো না। আপনি জানেন না ভাই, ধান যদি আমি না কাটি আমার ছেলে মেয়ের প্রাইভেটের ফি বাকি, আমার বউ যে আমার কি করবে, বাড়ি আমার ঘুমাইতে দেবে না, আমার মাও রাজি হবে না। তো বলতেছে আপনি একটু বাসায় যান না, যাই একটু জিজ্ঞাসা করে আসেন, যদি যাই ছুটি যায়। আজকে বাসায় গেছে, যাওয়ার পরে বোর কাছে বলতেছে, বোর কাছে তো সবাই এতিম, যা বলতেছে যে হুজুররা তো ধরলে এরকম আমারে বেরোনোর জন্য, আজকের দিনটা দাওয়াতি কাজে বেরোই, কি কও? তুমি পাগল হইছো? তুমি যদি দান না কাটো ওই ছেলে মেয়ের প্রাইভেটের ফি দিবে কেমনে? তো মার কাছে গেছে, মা বলতেছে তুই কি পাগল হয়েছিস নাকি, দান বাড়িতে না আনলে খাওয়ার কায়দা নাই। এখন বলতেছে আল্লাহর কাছে বেরোবার সালাম, আল্লাহ তো একটা ব্যবস্থা করতো। বলছে আল্লাহ ব্যবস্থা করে, ঠিক আছে, তুই কাজ না করলে আল্লাহ দান আর বাড়ির ফেলে নিয়ে দিতেছে না। কথা কি বুঝছেন? তো এতিমের মতো আসছে,
আসার পরে এবার হুজুরের কাছে বলতেছে, হুজুর ছুটি তো কোনোভাবেই পালাম না, আপনারাই যান হুজুর, বাড়িতে তার যাওয়ার দিল না। তো ঠিক আছে, হুজুররা চলে গেছে, উনি বাড়িতে গেছে, যাওয়ার পরে চা দিছে খাইতে। এখন খাইতে যায় দেখে যে একটা ছোট্ট ফুসকুড়ি জিব্বার উপরে দেখা গেছে। এখন ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর স্থানীয় ডাক্তার বলতেছে, ভাই আপনার কিন্তু মারাত্মক সমস্যা, আপনি তাড়াতাড়ি ফরিদপুর যান। আপনাদের ফরিদপুর কাছে বুঝাইতেছে। এবার ফরিদপুর যাওয়ার পরে ডাক্তার সবগুলো টেস্ট করার পরে দেখছে যে করোনা হয়েছে। মানে করোনা বললে আপনারা বুঝবেন ইজিলি, করোনা হয়েছে। তো বলতেছে যে করোনা হয়েছে, এখন আপনার কন্ডিশন খুবই খারাপ, একেবারে লাস্ট কন্ডিশন আপনি চলে গেছেন। আপনার খাবার যে খাবে, আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকেও কিন্তু করোনা হয়ে যাবে। ছিল না, বাপের লাশ ফেলা রাখছে, ধরে না, জানাজা করে দাও তোমরা। হুজুর ধরে নিয়ে গেছে যে জানাজা করে দেন, আমি কাছে যাবো না, আমার মরার কায়দা নাই। তো বলছে যে এইরকম সমস্যা কিন্তু। এখন ও বাড়িতে ফোন দিছে, বোর কাছে করতেছে যে ডাক্তার বলছে আমার করোনায় ধরছে, আর এটাও বলছে আমার সাথে যদি কেউ খাবার খায়, আমার আশেপাশে যদি কেউ থাকে তারও ধরার সম্ভাবনা আছে। ওই স্ত্রী বলতেছে তুমি ওই জায়গায় থাকো, টাকা পয়সা যা লাগে আমরা পাঠাতেছি। তো বলতেছে দান কাটা লাগবে, তো দান যদি কাটে না আনি তাহলে এবারে কী হবে, ছেলে মেয়ের প্রাইভেটের টাকা, ওই দান তো আর আল্লাহ, আল্লাহ তো একজন আছে, আল্লাহই ব্যবস্থা করবেন, তুমি ওখানেই থাকো। তো বলতেছে তাহলে মার কাছে একটু ফোনটা দাও তো, মা দেখি কি কয়, তুমি তো ছোট মানুষ বুঝতেছে না। মার কাছে দিছে, বলতেছে বাজান তুই কিন্তু বাড়ি আসিস নে। বলতেছে দাম কাটা লাগবে, আল্লাহ তো আছে, আল্লাহ আছে না, আল্লাহ একজন আছে, আল্লাহ এক ব্যবস্থা করবে না। আল্লাহ রাস্তায় বেরোনোর সময় আল্লাহ ছিলেন, এবার আল্লাহ আছে।